নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গোয়ার এই যে জানি, এই যে গেলাম এই যে জায়গাগুলো, এইগুলো কিন্তু জাস্ট প্র্যাকটিস করতে হবে এবং ফ্লেক্সিবিলিটি রেওয়াজ করতে হবে। নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেওয়াজ করছেন। অনেকে আমাকেই রিসেন্ট বলেছেন যে গলাকে ফ্লেক্সিবল বানাবে কী করে, যে গলাটা খুব তাড়াতাড়ি চলবে, গলা যেটা বলে না যে খুব ফাস্ট মুভ হবে। অনেক গানে হারকাতগুলো গাইতে গেলে গলা আটকে যায় বা গানের কথাগুলোর সাথে ঠিক সুরগুলো মেলে না। তো এটার মেন ফ্যাক্ট হচ্ছে আমাদের ভয়েস ফ্লেক্সিবল না হওয়া। তো ভয়েস ফ্লেক্সিবিলিটির জন্য কিন্তু আমাদের বিশেষ কিছু রেওয়াজ থাকে। তার জন্য আজকে একটা রেওয়াজ আমি অবশ্যই শেয়ার করছি। আর যারা আমার কাছে সামনাসামনি অনলাইন বা অফলাইন ক্লাসের জন্য যোগাযোগ করছে, তো এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে অবশ্যই ডিটেলসটা জেনে নেবেন। আমি কলকাতায় দমদমের নাগের বাজারে কিন্তু আমার গানের ইনস্টিটিউট শুরু করে দিয়েছি। তো প্রতি শনিবার সেখানে ক্লাস হয়। আপনারা চাইলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। আর যারা আমার কাছে গ্রুপ ক্লাস এবং পার্সোনাল ইন্ডিভিজুয়াল অনলাইন ক্লাস জয়েন করতে চান, তারাও এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবেন। আচ্ছা, আসি ভয়েস ফ্লেক্সিবিলিটির ব্যাপারে। দেখুন, পরপর যে নোটগুলো আমরা যাই তখন কিন্তু ভয়েসকে ঠিকমতো স্ট্যান্ড করাতে হয় এবং তার প্রপার স্পিড থাকতে হয়। যেমন আমি ধরুন সারেগামা পাই মানে জাস্ট রেওয়াজ করে দেখাচ্ছি যে সারেগামাপা, এই যে প্রত্যেকটা আমি পরপর গেলাম যে সারেগামাপা সারেগামাপা আ আ আকার এবং সারেগাম সহযোগে। তো ফ্লেক্সিবল যদি না হয় তখন কি হবে, যে সারেগামাপা সারেগামাপা সারেগামাপা, উল্টো পাল্টা স্পিড চলে আসবে। বা আ আ আ, এটা মানে না বুঝে করা, এটাও একটা ফ্যাক্ট। তো ফ্লেক্সিবল কখন হবে, যখন আমি এই নোটগুলো বুঝে গাইবো, যে আ আ আ, স্পিড বাড়াবো তারপরে আ আ। তো এইটা হচ্ছে ফ্লেক্সিবিলিটির মেন কারণ। আপনারা পারেন না বুঝে করেন, নোটগুলো না মাথায় নিয়ে করেন। এই নয় যে আপনাকে নোট জানতে হবে, কোনো গানের হারকাত, হ্যাঁ, সেইগুলো আপনারা ফার্স্ট মুভি, যেমন নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গোয়ার এই যে জানি, এই যে গেলাম এই যে জায়গাগুলো, এইগুলো কিন্তু জাস্ট প্র্যাকটিস করতে হবে এবং ফ্লেক্সিবিলিটি রেওয়াজ করতে হবে, না হলে কিন্তু এগুলো গলায় আসবে না। তো কী রেওয়াজ, সেটা আজকে একটা, অনেক রেওয়াজ হয়, আমি অনেক আমার চ্যানেলে দিয়েছি অবভিয়াসলি। তো এটাও আজকে একটা নতুন রেওয়াজ আপনাদের শেখাচ্ছি। তো চলুন ভিডিওটা শেষ অবধি আপনারা কিন্তু দেখবেন। সাপাটের উপর এই পাল্টা রেওয়াজ। তো ফার্স্ট বুঝে নিই আমরা প্যাটার্নটা কি। সারে গামা পা মা গা রে, এটা আমরা ফার্স্ট গেলাম যে সারে গামা পা মা গা রে। তারপরে কি করছি, লোয়ার পার্টসে যাচ্ছি সা নি ধা পা ধা নি সা। তো সারে গামা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা। এটা কিন্তু পাল্টা, কিন্তু শুধু এইটুকু করলে হবে না। তো এটা বারবার রিপিট করতে হবে একটা লাইন, যে সারে গামা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা আ, সারে গামা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা আ। দেন কি করছি, আমি রে থেকে শুরু করছি, রে গা মা পা ধা পা মা গা। তাহলে এইটুকু কি করলাম, রে গা মা পা ধা পা মা গা, দেন রে সা নি ধা নি সা রে। তো রে গা মা পা ধা পা মা গা রে সা নি ধা নি সা রে আ, রে গা মা পা ধা পা মা গা রে সা নি ধা নি সা রে। এইভাবে কিন্তু বড় সাপারের পাল্টা। দেন গা থেকে গা মা পা ধা নি ধা পা মা, তাহলে গা মা পা ধা নি ধা পা মা, দেন গা রে সা নি সা রে গা। তো গা মা পা ধা নি ধা পা মা গা রে সা নি সা রে গা আ। তো গা মা পা ধা নি ধা পা মা গা রে সা নি সা রে গা আ। দেন মা থেকে আমরা করবো মা পা ধা নি সা নি ধা পা, মা পা ধা নি সা নি ধা পা, হাফ হলো। তারপরে মা গা রে সা নি মা গা রে সা রে গা মা, ঠিক আছে। তো মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা রে গা মা আ। তো মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা রে গা মা আ। পা থেকে পা ধা নি সা রে সা নি ধা, হাফ হাফ করে পা ধা নি সা রে সা নি ধা, দেন পা মা গা রে গা মা পা। একটা সামনে যাচ্ছে, একবার পিছনে যাচ্ছি। তো পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে গা মা পা, পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে গা মা পা। দেন ধা থেকে ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা মা পা ধা, ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা মা পা ধা। দেন নি থেকে নি সা রে গা মা গা রে সা নি ধা পা মা পা ধা নি,
নিসা রে গা মা গা রে সা নি ধা পা মা পা ধা নি, তারপরে সা লাস্ট, সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা। যারা পারবেন তারা এই লাস্ট লাইনটা যাবেন, নাহলে আগের লাইন দুটো লাইন অবধি যাবেন। তো সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা আ, এটা আমি আবার দেখাচ্ছি আরোহণটা, দেখুন খুব সুন্দর। সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা, রে গা মা পা ধা পা মা গা রে সা নি ধা নি সা রে। আমি কিন্তু একবার করে করছি, মানে আপনারা কিন্তু একবার করবেন না, মানে এটা ভিডিওটা খুব লং হয়ে যায়, আপনারা আমার সাথে অনেক সময় থাকতে পারেন না, যে একটুখানি ভিডিও দেখে আপনারা অনেকে চলে যান। তার জন্য আমাকে কি করতে হয়, আপনাদের সুবিধার জন্য একবার করে গাই, বাট পাল্টা বা সাপাট কিন্তু বারবার করতে হবে। এটা আমার গুরুরা ছোটবেলা থেকেই কিন্তু বলেছেন। সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা আ, সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা আ। যতবার আপনারা রিপিট মোডে করবেন তত কিন্তু আপনাদের নোটগুলো মাথায়, গলায়, সব জায়গায় বসে যাবে, হাতে হারমোনিয়াম বাজালে সব বসে যাবে। তো যত করবেন তত দেখবেন আপনাদের খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট হচ্ছে। এই না যে এক লাইন করে সেটা সেকেন্ড প্যাটার্নে চলে গেলাম, এটা না। তারপরে রে, রে গা মা পা ধা পা মা গা রে সা নি ধা নি সা রে আ। আমি বলি একবার সারগাম একবার আকার, তাহলে কিন্তু সব রেওয়াজ হয় ঠিক মতো। তারপরে রিপিট, একবার সারগাম একবার আকার, একবার সারগাম এরকম 10 বার 20 বার করলেন এক একটা লাইন। গা মা পা ধা নি ধা পা মা গা রে সা নি সা রে গা আ, দেন মা থেকে মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা রে গা মা আ, দেন পা থেকে পা ধা নি সা নি ধা পা মা গা রে গা মা পা আ, ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা মা পা ধা আ, নি সা রে গা মা গা রে সা নি ধা পা মা পা ধা নি, নি সা রে গা মা গা রে সা নি ধা পা মা পা ধা নি, সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা আ। এই ঠিক আছে। এরপরে অবরণটাও দেখিয়ে দিচ্ছি, খুব সহজ, সেম ভাবে উল্টাবো। সা নি ধা পা মা পা ধা নি, হলো তো সা নি ধা পা মা পা ধা নি, উপরে আছে সা রে গা মা গা রে সা, দে সা নি ধা পা মা পা ধা নি সা রে গা মা গা রে সা আ। তারপরে নি থেকে নি ধা পা মা গা মা পা ধা নি সা রে গা রে সা নি, তো আ, নি ধা পা মা গা মা পা ধা নি সা রে গা রে সা নি, দেন ধা থেকে ধা পা মা গা রে গা মা পা ধা নি সা রে সা নি ধা আ। তারপরে পা থেকে পা মা গা রে সা রে গা মা পা ধা নি সা নি ধা পা আ। তারপরে মা থেকে মা গা রে সা নি সা রে গা মা পা ধা নি ধা পা মা আ, দেন গা থেকে গা রে সা নি ধা নি সা রে গা মা পা ধা পা মা গা আ, দেন রে থেকে রে সা নি ধা পা ধা নি সা রে গা মা পা মা গা রে আ, দেন সা থেকে সা নি ধা পা মা পা ধা নি সা রে গা মা গা রে সা আ। খুব সুন্দর একটা রেওয়াজ, মানে এই রেওয়াজটা আপনারা 1 থেকে 1.5-2 মাস করবেন, মিনিমাম 5 থেকে 10 মিনিট প্রত্যেক দিন ডেইলি করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের গলায় কিন্তু এই যে দাঁড়ানোর ব্যাপারটা, যেটা বললাম স্পিড মিসম্যাচ হচ্ছে, কোনো জায়গায় স্পিড বেড়ে যাচ্ছে গাইতে গেলে, কোনো জায়গায় কমে যাচ্ছে গলায় হারকাত দেওয়ার সময়, তো সেগুলো কিন্তু ঠিক হবে। করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আবারও বলছি, যারা আমার কাছে অনলাইন অথবা অফলাইন, আমি দমদমের নাগের বাজারে কিন্তু আমার ক্লাস শুরু করে দিয়েছি, তারা এই নাম্বারে যারা আমাকে যোগাযোগ করতে চান এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নেবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।